গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। বাবা মাঠ থেকে দেখো আজকে ব্যাগ দিয়ে করে এনেছে কুমড়ো। কটা কুমড়ো আছে জানি না, এটাতে মনে হচ্ছে একটাই আছে, আর ওটাতে 3-4টে হবে। আর একদিন এনেছিল 3টে, তার মধ্যে থেকে ওই স্যারকে একটা দিয়েছিলাম। তো সকালের পুজো টুজো হলো, দিয়ে তিনজনেই চলে আসলাম রান্নাঘরে। চাটা খেলাম, দিয়ে এখন ওই যে কালকে মা আর আমি দুজন মিলে যে ফুচকাগুলো রাত্রি 11টা পর্যন্ত আমরা ফুচকা মানে কালকে বানিয়েছি। তো সেগুলোই আজকে তোমার রোদ্দুরে দিচ্ছে এখন সকালবেলা। মন মতো হয়নি বেশ ফুচকাগুলো। ওই যে গমের শীষগুলো ছিল তোমার ইয়েতে জমিতে, সেগুলো আজকে বাবা কেটে এনেছে, ওগুলো রোদ্দুরে দিয়েছে। চুরমুড়ি বেশি দেখো, তোমরা বুঝতেই পারবে। প্রথমে এই ক্যারি ব্যাগটার মধ্যে যেগুলো ছিল সেগুলো ঢাললাম, ফুচকাগুলো ওই তোমার ধামাটাতে ঢেলেছি। আরও আছে, আমি তো ভুলেই গেছিলাম, এই যে এই বয়ানটার মধ্যে, কাঁচের বয়ানের মধ্যে আছে। এই দুই জায়গায় দেখো পুরো একদম চুরমুড়ি চুরমুর ভেঙে চুরমার। তো যেগুলো এই শেষের দিকে না কয়েকটা লুচির মতো হয়েছিল, সেগুলো আলাদা করে রোদ্দুরে দিয়েছি, ওগুলো রোদ্দুরে দিলে নরম হয়ে যাবে, এই শক্ত হয়ে যাবে। তো মা এখন জামা কাপড় মেলছে, আর রোদ্দুর দেখো একদম আকাশ পরিষ্কার আজকে। তো চা তো আমি খাইনি, ওপর থেকে দুধ টুধ খেয়ে চলে আসলাম তোমার নিচে। দিয়ে পরীক্ষা হলো, তোমরা জানো 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল, 8 তারিখ মানে আজকে শেষ হবে। আজকেও যাবো স্কুলে, আজকে মঙ্গলবার, আমার স্কুল থাকে না, তাও যেহেতু এখন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আসছে না, তাই সেই জন্য যেতে হবে। তো আজকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ বেশি পরীক্ষা নেই আজকে। ওই সব কর্মশিক্ষা, শারীরশিক্ষা, তারপর আর 6দের মনে হয় ইতিহাস পরীক্ষা আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, পরীক্ষা গেল তো আমার 3টে ক্লাসের মানে 3টে সেকশনের খাতা আমি দেখছি। তো ওই খাতা দেখা শুরু করলাম তোমার এখন থেকে। গরম প্রচণ্ড পড়ছে, তো আমি রুটি আর কুমড়োর তরকারি করলাম এখন টিফিনের জন্য। ওর বাবা খাবে, আমি খাবো, গুরুজিকে দেবো। আর ভাত করব, এঁচোড়ের তরকারি করব, উচ্ছে ভাজা করব। তো এখন আমি ওপরে আসলাম, রুটি তরকারিটা নামিয়ে দিয়ে আসলাম। দীপিকার বললাম তুই তোর বাবাকে খেতে দিয়ে দে, ভোগ দিয়ে দে, আর আমি এবার একেবারে করে নেবো, কারণ রোদ্দুর গরম। আবার আজকে হাট আছে, মঙ্গলবার আজকে, সেই জন্যে রান্না একেবারে সেরে নেবো, একটু ঘুমাবো, রেস্ট নেবো। ফুচকাগুলো রোদ্দুরে দেওয়া রয়েছে, কালকে বানালাম দেখলে, তো সেগুলো লক্ষ্য রাখতে হচ্ছে, সেই জন্য উপরেই থাকতে হচ্ছে। এবার আমি তরকারি আর ভাতটা করে একেবারে ফুচকা নামিয়ে নিয়ে নিচে চলে যাবো। ফুচকা মানে ভিতরে দিয়ে দেবো, রোদ্দুরে আর রাখবো না, কারণ পাখিটাকে আসছে তো, সেই জন্যে সবসময় লক্ষ্য রাখতে হচ্ছে। আর এবার নিচে চলে গেলে তার লক্ষ্য কে রাখবে। দেখো এই এঁচড়টা দিয়েছে দীপিকার স্কুলের ম্যাডাম। এবছর আমাদের এখনও এঁচড় কিনে খাওয়া হয়নি, তো আজকে প্রথম করব। ম্যাডাম না দিলে হয়তো খাওয়াই হতো না মনে হয়। দীপিকার বাবা সব নিয়ে আসে, কিন্তু এঁচড় কেন আনে না কি জানি। তো এতদিন হয়ে গেল, কবে থেকে লোকে খাচ্ছে, কিন্তু আমাদের আনেইনি। ধন্যবাদ ম্যামকে এঁচড় দেওয়ার জন্য, ওনার বাড়ির গাছের এঁচড় মনে হয়। পাখি কাক এসে খুব বিরক্ত করছে, সেই জন্য আমি আবার এই চটে দেওয়া ছিল, ওখান থেকেই প্যাকেটে তুলে রাখলাম, জট করে আবার ভিতরে রেখে দেওয়া যাবে। আর ওই গমের জমিতে এই কটা শীষ মনে হয় কাঁচা ছিল, আর ধারে ধারে থাকে না, তো সেইগুলো আজকে কেটে নিয়ে আসছে। আর গম তো সব রাখা হয়ে গেছে এই যে বস্তায়, এই দুটো বস্তাতেই হয়েছে। আর এই কটা আবার আজকে নিয়ে এসছে দেখছি। এই যে কুমড়োটা আমি মানে তরকারি করলাম, এই কিছুটা রেখে দিয়েছি এইভাবে। কুমড়োটা অনেকটাই বড় তো, এতটা লাগবে না, আর মানে এক জায়গায় একটু নষ্ট হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি বলছি এরকম বাদ দিয়ে রোদ্দুরে শুকিয়ে ফ্রিজে রেখে দিলে ঠিক থাকবে। আর হাফটা আমি রান্না করলাম এখন। এই যে ম্যাডামের দেওয়া এঁচড়টা মা আজকে রান্না করছে। প্রথমে দেখো কেটে নিয়েছে, মানে খোসা শুদ্ধই পিস পিস করে নিয়েছে, বড় বড় করে দিয়ে এগুলো ধুচ্ছে, তারপরে আবার ছাড়াবে। এঁচড় কাটা খুব কঠিন, তাই না? শক্ত শক্ত হয় না একটু। আর তো এই এঁচড় খাবো এই গরমে প্রথম। আর কি রান্না করবে মা জানি না, যখন খাবো তখন দেখতেই পাবো। আমি তো ওইদিকে আমার মতো খাতা দেখছি। আজকে তোমার আমার কাছে আছে তোমার 7, 8 আর 9-এর খাতা। 7A, 9, এই 8B আর 9A, এই 3টে ক্লাসের 3টে সেকশনের খাতা আমি দেখছি। তো অনেকগুলো খাতাই দেখলাম, প্রায় 20-25টা মতো দেখলাম, 20টা মতো দেখলাম।
ঘাড় ব্যথা হয়ে গেছে, টাইম তো লাগেই। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে খাতা দেখতে। এখন শুরুর দিকে তো, শেষের দিকে কী সব লিখবে জানি না, দেখা যাক। তো স্নান করলাম, আজকে নিজেই করলাম, বিনুনিটা বেশ ভালো হয়েছে, একদম সোজা সোজা, আগু পিছু হয়নি। আর ভাত খাওয়া হয়ে গেছে, না ভাত খাওয়া হয়নি, এবার ভাত খাবো, সরি ভুল করে বলে ফেলেছি। তো শুধু আমার জন্যই সকালে ভাত করেছিল, অল্প একটু ভাত করেছে, আমি বললাম যে একেবারে করে নাও, তা না, তো একটু ফেনা ফেনা, সেই জন্য ভাতটা। আর এই যে এসছোর তোমার কষানো অবস্থায় আমার জন্য তুলে রেখেছিল, খুব সুন্দর লাগলো কষানোটা। ঝোলটা তো এখন খাইনি, আর একটা কী দিয়ে যেন খেলাম, ও সকালে কুমড়ো আলুর তরকারি মা, এই কুমড়ো আলুর তরকারি আর রুটি করেছিল মা। স্কুলে এনেছি রুটি, খেয়ে এসেছি ভাত, আমি বললাম রুটি খেয়ে যাই, ভাত নিয়ে যায়, মা বললো না। কিন্তু তোমার আমার কিন্তু পরীক্ষা মানে নেওয়া হয়ে গেছে, আমি চাইলে বাড়িও চলে যেতে পারতাম, 12:30টার মধ্যে ছুটি, কিন্তু আমি একটু খাতা টাতা দেখে একেবারে সবার সঙ্গেই বেরোলাম। তো তারপর বাড়ি এসে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, চোখ ফুলে গেছে। মঙ্গলবার পড়ানো আছে, চলে এসেছি পড়াতে অয়নকে। তো একটু ঘুম ঘুম পাচ্ছে, মা তো গেছে হাটে, আর বাড়িতে আমি একাই ছিলাম দুপুরবেলা থেকে। মা কটার সময় বেরোলো, দেরিতেই যায় এখন যেহেতু গরমকাল। তো বাড়ি এসে আবার হাত মুখ ধুলাম, গরমকালে যে কতবার মুখ চোখে মুখে জল দিতে হয়, দিয়ে আবার শুয়ে পড়েছি, এবার লাইট অফ করবো, মা আসুক। এইমাত্র হাট থেকে বাড়ি আসলাম, এখন 11টা বাজে, যেহেতু অষ্টম হচ্ছে, তারপরে পয়লা বৈশাখের বাজার, সেজন্য একটু মানে রাত্রির হলো মাল টাল গোছাতে গোছাতে। আর আমার এই চোখটাই দেখো কী হয়েছে, পুরো একদম ফুলে গেছে আর ব্যথা করছে খুব। দীপিকা তো ঘুমিয়ে পড়েছিল, আমি এসে ডেকে 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 তুললাম। এবারে দেখি দুধটা ফোটাতে হবে, দুধটা নিয়ে এসেছে ওর বাবা, রেখে দিয়েছে, দিয়ে উনি আবার অষ্টমে গেছে, আমি তো টোটো করে চলে আসলাম। এখন এই দুধটা নিয়ে ওপরে যাব, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে চেঞ্জ করে, আর খাবার কিছু করা লাগবে না, কারণ ভাত তরকারি সবই রয়েছে, আর খিচুড়িও আছে। সকালবেলা খিচুড়ি এনে দিয়েছিল কে জানি না, ও দীপিকা স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসছে, সে খিচুড়িটা রয়েছে, গরম করব। রুটিও আছে, সকালের 2টো রুটি আছে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। রুটি ছিল সকালে, রুটি দিয়ে দই দিয়ে খেজুরের গুড় দিয়ে মেখে বেশ ভালোই খেলাম। ভাতও ছিল, জল দিয়ে রাখলাম, খিচুড়ি আছে, ফ্রিজে রেখে দিয়েছি, এঁচোড়ের তরকারিও আছে, ও সবার খেতে ইচ্ছে করলো না। তো এবার শয়নে যাব, দীপিকার দেখি চুল বাঁধতে হয় নাকি, তো এখন ওই ঘরে আছে।